আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে বিকেল বেলা, শীত তো চলেই যাইতেছে, শীতের পিঠা তো খাওয়া হচ্ছে না, তো এর জন্য ভাবলাম যেহেতু হালকা হালকা শীত আছে, শীত কিন্তু অনেক দ্রুত চলে যাইতেছে, রাতের বেলা প্রচন্ড গরম লাগে, এই জন্য ভাবছি আজকে হচ্ছে শীতের পিঠা বানাবো। অনেক দিন ধরে বাচ্চা কাচ্চাকে শীতের পিঠা খাওয়াই না, নিজেদেরও খাওয়া হয় না। আজকে খুবই সুন্দর একটা স্পেশাল শীতের পিঠা বানাবো, সেটা সবার অনেক পছন্দ। মানে শীতের পিঠার ভিতর পছন্দের পিঠাই কিন্তু একটা, অধিকাংশ মানুষের হচ্ছে এই পিঠাটা। কার কার আমার পছন্দ, সবার পছন্দ। আমি দেখি মানে 100 শতকরার ভিতর তুই জিজ্ঞেস করবি 70% মানুষের এই পিঠাটা পছন্দ হইব। দুধ পুলি পিঠা, সেটা নারকেল দিয়ে বানায়, বেশি করে দুধ দিয়ে। তো দুধ আর চিনি আনা হয়েছে, এখন হচ্ছে নারকেল কাটতেছি বিকেলবেলা। নারকেলটা কাটি আর ওই পাশে হচ্ছে মাকে দিচ্ছি আটা সিদ্ধ করার জন্য, চুলায় মা আটা সিদ্ধ করে দিতেছে। তো সবাই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন কিভাবে শীতের পিঠা বানাই, কিভাবে খাই, কেমন মজা হয়। আর কালকে যে ভিডিওটা ছাড়ছিলাম পুডিং রান্না করার ভিডিও, আর হচ্ছে ডিমের কুরমা রান্না করা, তো এত সাপোর্ট পাইছে আপনাদেরকে, তা আমি বলেও বোঝাতে পারবো না। তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুবই সাপোর্ট পাইছে, অনেক ভালো বলছেন আপনারা। আর এক আপু দেখে একটা কমেন্ট করেছেন যে আপু হলুদ না দিলে বেশি ভালো হতো। আসলে আমি কিন্তু হলুদ দেই নাই, মাটির চুলার আগুন তো অনেক আগুনের তাপ ছিল, আর হচ্ছে ধোয়ার কারণে কড়াইয়ের ভিতর কিছু দেখা যায় নাই, হলুদ ছাড়াই বানাইছি। অনেক সুন্দর হয়েছে, জানি না ভিডিওতে কেমন হয়েছে। এ হচ্ছে পরিস্থিতি, আর মন মানসিক তো বেশ একটা ভালো না, ভিডিওর প্রতি কেমন যেন একটা ইন্টারেস্টিং নাই, করতে মন চায় না। তো আপনারা যদি একটু সাপোর্ট দেন আর পাশে থাকেন তাহলে হয়তো একটু ভালো লাগবে, উৎসাহ পাইলে। উৎসাহ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আর সামনে থেকে চেষ্টা করবো আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য। বাড়িতে বসে বসে আর ভিডিও করতে ভালো লাগে না, এখন শুধু ট্যুরে যাবো। আমি আগে অনেক নারকেল কাটতাম, কিন্তু ইদানিং কাটি না, মাসুতরে দিয়া কাটাই। মাসুতের মন ভালো না কেন? মনটা অনেক খারাপ। নারকেলটা ভালো হইব নিশ্চি, টেনশন করতেছি। পানি ঝোলে ঠিক না, পানি ঝোলে না। আমি করতে পারি না তো একটা শুভ দিন, এতে আমি মুখ দেখে একটু আশীর্বাদ করতে পারো না। মায়া আটা হচ্ছে যারাই করতেছে যে আসলে হয়েছে কিনা। ভাবি দেখেন, দেখুন না কেমন হচ্ছে। ভাবি রাতে দাও, হ্যাঁ পারে সিদ্ধ করতে। আর একটু রাখবো, তাহলে আড়া হইব না। হচ্ছে দুধটা হচ্ছে গরম করতে হবে, আর আটা সিদ্ধ হয়ে গেছে, এখন দুধটা গরম করে নেব। দুধ ভালো, দুধ ডালা তো অনেক সুন্দর, দেখ লাল। নারকেল কাটতে না রে ভালো, আমি নারকেলটা নিয়ে অনেক টেনশন করছি, ভালো হয় নাকি না। সারি একবার কাটতে যা কেটে লাইছে, ওই শুক্রবার দিন একটা হালাইছি, ফুপরা হয় নাই, সুন্দর হইছে। এবার কোরাই দে, কি করে লাগাই দিয়া দিল হইব, ডরে ডরে আর লাগাই দোয়া করবেন কি নারকেলটা লিগা, তাই এমনি কি লিগা দোয়া করব, হে কবি না মানুষের জন্য, আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে, এবং যারা আসলে যাদের মানে ভালো লাগে নারকেল পানি, ভালো পানি। এই যে নারকেল কুড়ানোর সিস্টেম দেখেন কিভাবে কুড়াইতেছে। আঙ্গ পোলা রাখো, রাখতে পারলে তো ভালোই, আর হালাইস না ছাড় দিয়া। চিকন চিকন করে ধরেছি, মোটা চিকনের উপর পুরাইছে।
চিকন করে দিতেছি। হ্যাঁ, চিকন করে দিলে পিঠাটা সুন্দর হয়। ও ঠিক মতো বল। সিদ্ধ হয়ে গেছে, একটু একটু করে ছানাই তো কতগুলো পাতিলা আছে। আর এই পাশে মায়ের দুধ বসাই দিছে গরম করার জন্য। বাবু কান্দে, বাবু আদর করো। ভালো করছো, ভালো করছো। দায়িত্বে বুঝালি পরে। এই হচ্ছে আটা সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলা হচ্ছে কি করতে হইব, এই যে পাতিলার ভিতরে রাইখা পলিথিন কাগজটা রাইখা দিবে যাতে ই হয়, মানে নরম থাকে আটাটা। পানিটা করো, পানিটা থুয়ে দাও যাতে হর না পড়ে। এই অন্য মাসে দেয়নি হিজে যাবে না বাইরেই থাও নিচে, পাতিলটা খাবো না। পলিথিন কাগজে খুলে ঘর করবো না। পরে খেয়ে দিবে না। মাসুদ মনে হয় খেলতে গেছে। আটা সিদ্ধ শেষ, এবার হচ্ছে নারকেল আসাবো। কি হয়েছে মুস্কান, কান্না করো কে? আসানো শেষ, এবার হচ্ছে পানি বসাই দিছি। না আর পানি কমা লাগবো না, একটু লাগবো, পানি দিতে জাল পাইবো না। এখন হচ্ছে খেজুরের গুড় দিতেছে, খেজুরের গুড়। এই সাইডের জন্য এই দিকে খাইতে লাগলে হ্যাঁ দেখে দিও, লাগলে পুতাদা গুতা করে আসে দাও যাইব। থাকলে পরে এবার পানিটা হচ্ছে সুন্দর মতো জল করতে হইব। আমি খাসি পাশে দুধ গরম করে রাখছে। দুধ হয়ে যাবে এখন। এই ওই সেবাটা একটা রেখে দাও। না ভালো আহি দেখতে তো চলে আসছি অবশেষে পিঠা বানানোর জন্য। আটা সিদ্ধ হয়ে গেছে, দুধ গরম করা হয়েছে, নারকেল আসানো হয়েছে, তারপরে আসছি পিঠা বানাইতে। আর ওইদিকে মাটির চুলায় হচ্ছে পানি এক ডেক বসাই দিয়ে আসছি পাতিলা ভইরা, খেজুরের গুড় দিয়ে ওইটা বসাই দিয়েছি। পানিটা যাতে গরম হয়, আর পানিটা কিন্তু অনেক টাইট করতে হয়, মানে অনেক সময় নিয়ে জাল করতে হয়। আর এদিকে হচ্ছে আমার ভাতিজি আসছে, লামিয়া আসতে বলছি, কারণ এই পিঠা একা বানানো সম্ভব না। লতার সাথে হচ্ছে বাবুকে নিয়ে বানাইতে পারবে না। তো দুধ পুলি পিঠা বানাবো, কেমন হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পিঠাটা কিভাবে বানাই একটু দেখেন, আপনারা কাছে আসেন। তো ফার্স্টে হচ্ছে যে ছোট ছোট করে গুল্লি করে নিয়েছি, এখন হচ্ছে টোপা বানাইতে। মিথ্যা ছাও না, মোবাইলে বন্ধ করো। এই জন্য কইছি মায়ের আটা টোপা হয়ে গেছে, টোপা বানাই যেমন পারি। এবার হচ্ছে মায়ের দেওয়া হয়, কমাইয়া দিতে হবে। একবার এই বছর না, এই বছরের আগের বারে একটা ঘটনা বলি পিঠা বানানোর। তো সবসময় কুলি পিঠা বানাই, তো বলছি কি লতার আমি বলতেছি যে অল্প দুগা পিঠা বানাবো, একবারে কমাইয়া বেশি বেশি করে নারকেল দিমু, দুধ দিমু, খাইতে অনেক মজা লাগবো। মানে এরকম ভাবে নারকেল ভরছিলাম পিঠাটির মাঝে, পাতিলায় দিছি, পরে গরম পানিতে পিঠাটি সব একবার ভাঙ্গা গেছে গা। মানে নারকেল বেশি দিলে পিঠা ভাঙ্গা যায়, ফাইটা জায়গা। এ হচ্ছে ডিজাইন। না সমস্যা নাই, ঠিক আছে, আর ময়দা লাগবে না। এই যে পিঠা না কিছু, এই যে ওই ওটা ওঠার নিচের এই যে আড়াইয়া পরে বেশি বুঝো।
হেলি বলেছি টোপাটা হচ্ছে মেন। হ্যাঁ এই যে আমি বাইতেছি বানাই দিন রাস্তা টোপাটা আমিও সুন্দর মতো বানাইতে পারি না। এই যে পিঠার ডিজাইনটা সুন্দর হয়, এই পিঠা ডিজাইন অনেক সুন্দর করে মিথ্যা লাভ করতে পারে অনেকে। আর একটু ছোট বানাইতে হবে, পিঠার সাইজটা একটু বড় হয়ে গেছে, মানে যত ছোট করে ওই প্যারা বানামো এদিক দিয়ে আল্লাহ মুস্কান পিঠা বানাইতেছে। কি বানাও আম্মু? পিঠা বানাও? এরকম ভাবে পিঠা বানায় কেউ? ওরটাই সুন্দর হইতেছে। তোমারটাই সুন্দর হইতেছে? তাই এই যে লামিয়া বানাইছে, লামিয়ার একটা ভাঙ্গে গেছে গা, এটা হচ্ছে ফার্স্টে বানাইছিল, আটকাই দিলাম কারেন্টটা ইয়ে হয়ে যাবে। এনে রাখ পাতিলা রাখ। আমি এই গুড়ি দিয়া কখনো বানাইনি। গুড়ি তো কোনো সমস্যা না, লিখতে না গুড়ি দিয়ে বানায়। ফিরি লয়ে গেছে ও দেখালো ওই বানাই ওটা পেলে তো দিয়ে যাবে। পিঠা বানানো শেষ। এখানে হচ্ছে হাতে সেমাই কাটছি, সেমাই পিঠা, আর এখানে হচ্ছে পুলি পিঠা। তো এই পুলি পিঠা দিয়ে আর হচ্ছে সেমাই পিঠা দিয়ে একসাথে রান্না করবো। বেশি বানাই এখানে এই যে এটা ধোয়ার কারণে কিছু দেখা যায় না পাতিলায়, এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে পানি রস করা হয়েছে। আর এটা কি, এটা এখানে হচ্ছে দুধ গরম করতে আছে, দুধ দিলে পানি বেশি। তেজপাতা হচ্ছে না লাগাবো বললে এটা ভিতরে দিয়ে দেখি তা আমার মাছ ভাই গুড় দেখে চিনি দিতে না করলে চিনি দিতে লতা করে লতা খাইবে না চিনি দিলে। জুড়াই লোক খাইবে না, এই যে জুড়াই পিঠা পানি গরম হয়ে গেছে। আস্তে আস্তে ছাড়তে হয় না? হ্যাঁ হ্যাঁ ভাই সব বার একটা করে ওই ভাই সব বার করা ছাড়বো, ভাই সব বার করা ছাড়বো। ধোয়া ধোয়ার লেগে কিছু দেখা যায় না। খেলা খেলা হয়ে গেছে বানানো বিরক্ত মেন মুস্কান আল্লাহ খেজুরের গুড় একটা ছিল তার 350। আড়া কি সিদ্ধ হয় নাই ঠিক মতো? কম হয়েছে আড়া মনে হয় রাখ সিদ্ধ লাগে, আড়া কম সিদ্ধ দিলে বলো ভাঙবে না। ইস হ্যাঁ তবে খারাপ একটু নেই পুলি পিঠা দেওয়া শেষ। এবার হচ্ছে সেমাই পিঠা দিব, দুইটা একসাথে দিয়ে রান্না করা হবে। ফাইটে আছে আরে আস্তে আস্তে দিতে হয় না, শিখলাম। পরে দিন আমরা আবার বানাইয়া খাইতারি।
একাকি এই পিঠা কিন্তু এখন বড় কড়াই আছে এই কড়াই তো করে রান্না আরো ভালো হয় বেশি ঘর খুঁজে হয় কড়াই আমারই আছে কি যাই বলো পারে বড় কড়াই আমার কি যাই বলো পারে পারে না কুড়ি পিঠা বলো পারে কিছু তো পারে না আর তো পারে আমার একটা বড় কড়াই কিন্তু একটা বেলনি পাইলা কিনছি একাল বড় মানে ওই যে ই বেলনি এই বেলনি না ওই যে মুখ মেলা আছে না হেডা হতে কালি করাই নেই বাট করে দেয় এই বেড়ার থেকে কিনছি ওই যে হ্যাঁ আসছে কত ভালো কিনছিলাম ঘরে রয়েছে ডাকনা রাখতাম অনেক কিছু রাখছি আমি অনেক কিছু আইলে আহে আমার বকালে আমি এটা রাখবি তো আমার দিন দুলি পিঠা দেওয়া শেষ এবং হচ্ছে সেমাই পিঠা দিব দুইটা একসাথে দিয়ে রান্না করা হবে ফাইটে আছে আরে আস্তে আস্তে দিতে হয় না শিখলাম পরে দিন আমরা আবার বানাইয়া খাইতারি একাকি এই পিঠা কিন্তু এখন বড় কড়াই আছে এই কড়াই তো করে রান্না আরো ভালো হয় বেশি ঘর খুঁজে হয় কড়াই আমারই আছে কি যাই বলো পারে বড় কড়াই আমার কি যাই বলো পারে পারে না কুড়ি পিঠা বলো পারে কিছু তো পারে না আর তো পারে আমার একটা বড় কড়াই কিন্তু একটা বেলনি পাইলা কিনছি একাল বড় মানে ওই যে ই বেলনি এই বেলনি না ওই যে মুখ মেলা আছে না হেডা হতে কালি করাই নেই বাট করে দেয় এই বেড়ার থেকে কিনছি ওই যে হ্যাঁ আসছে কত ভালো কিনছিলাম ঘরে রয়েছে ডাকনা রাখতাম অনেক কিছু রাখছি আমি অনেক কিছু আইলে আহে আমার বকালে আমি এটা রাখবি তো আমার দিন বানাই না থাকলে পরে দেওয়া যায় এই দুধ জাল দিতে দেখলে খুশি হয়ে গেছে অনেক জাল করা হয়েছে মুস্কান কি শীত করে না মুস্কানে শীত আস্তে আস্তে লাগা দিবে ভাঙ্গে না দিয়ে রাঁধে দিয়ে গেল ঠিক আছে ভাঙ্গে সময় লাগে না আল্লাহ আবার হাতে কাটা শুয়ে দিছি জানেন না নারকেলে হয় নাই কে আবার হাতে কাটা শুই বানাইছি তারপর আটা থুয়ে দিছি আটা থুয়ে বয়ে লোক মা চালের গুঁড়িতে বানাইলাম নাটা দিয়া চালের গুঁড়ি ভুললি গেই গরুর মাংস রান দেয় পিঠা বানাইয়ে আস্তে আস্তে লাড়া দিয়া মিক্সার করে দেন সে বারো আস্তে দিয়ে দেন আস্তে আস্তে হ্যাঁ জানি কিসে ওরা খালি খুঁজছেন বাসায় বাসায় নিতে হইব বুঝছেন তারপরে মিলাই দিতে হয় না লাগলাম না ধরা পিঠা খাইছে ব্যাগ পানি ছুঁয়ে দিছে পানি খায় না এবার যাই দেরি করে এখন তৈয়া গেছে খাইয়া যান পিঠা হয়ে গেছে এখন পারবো পাতিলায় এটা খাইছি পর এটা দিয়েছি মুস্কান পাতিলা নিয়ে আসো পিঠা পারবো নিয়ে আসো পিঠা বাড়া শেষ এই যে দেখেন ছোট ছোট পাতিলায় পিঠা বাইরা রাখছি কারণ একসাথে পিঠা খাওয়া হয় না এই জন্য ছোট ছোট পাতিলায় বাড়া হয়েছে
এখন হচ্ছে সব কয়েকটা পাতিলা হচ্ছে লাড়া দিয়ে রাখতে হবে যাতে পিঠা হয়, পানি মানে তলে যাতে না পড়ে পুরাটা একসাথে।